তওবার অলীক স্বপ্ন দেখা দ্বিতীয় ক্যাটাগরির ব্যক্তি হলো কট্টর গোঁড়াপন্থী বেদাতি। বেদাত থেকে তওবা করার আগ পর্যন্ত তাদের তওবা গ্রহণযোগ্য নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক কট্টর বেদাতি থেকে তওবাকে ঢেকে রাখেন যতক্ষণ না সে তা থেকে বিরত হয়। এই হাদিসের ব্যাখ্যায় মারুজি রাহিমাহুল্লাহর বর্ণনায় এসেছে, ক্বালা আহমাদ ফি রাজুলি ইউশহাদু আলাইহি বিল বিদআতি ফায়াজহাদু লাইসাত লাহু তাওবাতুন ওয়া ইন্নামাত তাওবাতু লিমান ইতারাফা ফাআম্মা মান জাহাদা ফালা তাওবাতা লাহ। অর্থাৎ যে ব্যক্তিকে তার বেদাত সম্পর্কে স্পষ্ট জানানো হচ্ছে আর সে তা অস্বীকার করছে, এমন ব্যক্তি সম্পর্কে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, তার তওবা গ্রহণযোগ্য হবে না। কেননা তওবা কেবল তার জন্য যে তার পাপকর্মের স্বীকৃতি দেয়, আর যে তাতে অস্বীকৃতি জানায় তার তওবা গ্রহণযোগ্য নয়। ইমাম মারদাউই রাহিমাহুল্লাহ রিআয়া গ্রন্থের ফতোয়া নকল করে বলছেন, মান কাফারা বিদআতিন কুবিলাত তাওবাতুহু আলাল আসাহহা ওয়া কিলা ইন ইতারাফা বিহা ওয়া কিলা লা তুকবালু মিন দাইয়াতিন। অর্থাৎ যে ব্যক্তি বেদাতকে অস্বীকার করবে কিংবা তার বেদাত যে সত্যিকার অর্থে মন্দ কাজ সেই কথার স্বীকৃতি দিবে, তার তওবা বিশুদ্ধ হিসেবে গণ্য হবে। যে বেদাতের দিকে আহ্বান করে তার তওবা গ্রহণযোগ্য নয়। একটু আগে উল্লেখিত হাদিসে তওবাকে ঢেকে রাখার অর্থ করতে গিয়ে ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, বিমানা আন্নাহু লা ইয়াতুবু মিনহা লিআন্নাহু ইউহসাবু আন্নাহু আলা হুদান ওয়া লাউ তাবা লাতাবা আলাইহি কামা ইয়াতুবু আলাল কাফির। অর্থাৎ এই হাদিসের অর্থ হলো, গোঁড়া বেদাতি বেদাত থেকে তওবা করে না, কেননা সে মনে করে সে সঠিক পথে আছে। তবে যদি সে তওবা করে বা বেদাত থেকে ফিরে আসে, অবশ্যই তার তওবা গ্রহণযোগ্য হবে। যেভাবে কুফর থেকে ফিরে আসলে একজন কাফেরের তওবাও গ্রহণযোগ্য হয়। তিনি মূলত সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহর একটি উক্তি থেকে এই ব্যাখ্যা গ্রহণ করেছেন, যেখানে সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ বলছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিসা মিনাল মা'সিয়াতি লিআন্নাল মা'সিয়াতা তুতাবু মিনহা ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা। অর্থাৎ সকল পাপের মধ্যে বেদাত ইবলিসের কাছে অধিক প্রিয়, কেননা অন্যান্য পাপ থেকে তওবা করা হলেও বেদাত থেকে তওবা করা হয় না। সবশেষে ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ উক্ত হাদিসের ব্যাখ্যায় উপসংহার টেনে আর জোর দিয়ে বলেন, ওয়া মান ক্বালা ইন্নাহু লা ইউকবালু তাওবাতু মুবতাদিঈ মুতলাকান ফাকাদ গালিতা গালাতান মুনকারান ওয়া মান ক্বালা মা আদিনাল্লাহু লিসাহিবি বিদআতিন ফি তাওবাতিন ফামা'নাহু মা দামা মুবতাদিআন ইয়ারাহা হাসানাতান লা ইয়াতুবু মিনহা ফাআম্মা ইযা আরাহু আল্লাহু আন্নাহু কাবিহাতুন ফাইন্নাহু ইয়াতুবু মিনহা কামা ইয়ারাল কাফিরু আন্নাহু আলা দালালিন ওয়া ইল্লা ফামা'লুমুন আন্না কাসীরান মিম্মান কানা আলা বিদআতিন তাবায়্যানা লাহু দালালুহা ওয়া তাবাল্লাহু আলাইহি মিনহা ওয়া হাউলাঈ লা ইউহসিহিম ইল্লাল্লাহু। অর্থাৎ যে ব্যক্তি ঢালাওভাবে বলে যে কট্টর বেদাতির তওবা কখনোই গ্রহণযোগ্য হবে না, সে বড় ধরনের ভুলের মধ্যে আছে। আর যে বলছে আল্লাহ তাআলা বেদাতিকে তওবার তৌফিক দেন না, তার সেই কথার অর্থ হলো বেদাতি সবসময় তার বেদাতকে ভালো কাজ মনে করে, ফলে সে তা থেকে তওবা করে না। কিন্তু যখন আল্লাহ তাকে বুঝিয়ে দিলেন কাজটি সত্যিকার অর্থে মন্দ, তখন সে তা থেকে তওবা করে। যেমন একজন কাফের তার দোষটা বুঝতে পেরে তওবা করে ফিরে আসে। তা না হলে এটি সবারই জানা কথা যে এমন অনেক লোক রয়েছে যারা বেদাতের উপর ছিল, অতঃপর তার কাছে নিজ ভ্রষ্টতা সম্পর্কে স্পষ্ট হওয়ার পর মহান আল্লাহ তাকে সেই পথ থেকে ফিরিয়ে এনেছেন, তথা মহান আল্লাহ তার তওবা গ্রহণ করেছেন। তাদের সংখ্যা কেবল মহান আল্লাহই ভালো জানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।